وَعَزَلْ لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। বন্ধুরা আমার, এইটার নাম বোতল। বোতলে আছে পানি, বোতলে আছে পানি। পানিতে কি আছে? পানির ভিতরে কি স্বাদ আছে? পানি কতটা কলিজাকে ঠান্ডা করে পানি নিজেই জানে না। যাকে পিয়াস লাগে সে জানে পানি কি জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীকে পুরুষকে ক্রস করে দিয়েছেন। সেটা কেমন? বিজ্ঞানী বলছেন, আল্লাহ বলছেন তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি তোমাদের দুইজনের মাখামাখির ভিতরে আনন্দ এবং রহমতের ভান্ডার রেখেছি, এবং তোমার ভিতরে যে উগ্রতা আছে সেটা ঠান্ডা করে শিথিল করে দেবে তোমার বিবি। আমি এত দূরের ভিতরে আমি সমস্ত আনন্দের ভান্ডারকে ভরে দিয়েছি। তাই কবি বলছেন, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। একটা জোয়ান মেয়ে, ব্যাচেলিয়ার মেয়ে, মেয়েটি জানে না ওর ভিতরে কি আনন্দ আছে, কি স্বাদ আছে, কি সুখের ভান্ডার আছে। মেয়েটা নিজে জানে না, ওটা জানে ওটা জানে পুরুষ। পুরুষকে জিজ্ঞেস করো মেয়ে কি জিনিস, বর্ণনা দিয়ে দেবে ওর ভিতরে কত আনন্দ ভরা আছে। তেমনি পুরুষের ভিতরে আনন্দ ভরা আছে। পুরুষ নিজে জানে না কি জিনিস, কি সুখ পুরুষের ভিতরে রয়েছে, ওটা মহিলারা জানে। একটা মেয়েকে জিজ্ঞেস করো পুরুষ কি জিনিস, সে পাগলের মতো আত্মহারা হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, তোদেরকে জোড়া সৃষ্টি করে শুধু আমি ছেড়ে দিইনি, একে অপরের পাগল আমি বানিয়েছি। জোড়া সৃষ্টি করে ছেড়ে দিনি। আচ্ছা, ওদের দুজনের বসার জায়গা হচ্ছে না? একটু জায়গা দেন তো, একটু জায়গা দেন। আহা, কোথা থেকে এসেছে আল্লাহ জানে। মাথা কাজ করছে না, বসতে হবে মনে পড়ছে না, দাঁড়িয়ে আছে ঘোড়ার মতো, ট্রাক্টর মতো। ওদেরকে একটু বসতে দেন। আহা, চলে। পুরুষ শেষ, পুরুষ শেষ। কথাগুলো খেয়াল করবেন। আমি অনেক দর্শন তথ্য বলবো আজকে। আমাকে যিনি ফোন করে করে বারবার এখানে এনেছেন, উনি বললেন যে নারী পুরুষ সম্পর্কে বলবেন। তো পুরুষ এই পর্যন্ত শেষ। পুরুষ তো পুরুষ, মর্দ মর্দ, বাস। আর আল্লাহ পুরুষের জন্য দ্বিতীয় ভাষা ব্যবহার করেননি। মেয়েদেরকে 3 রকম বলেছেন, শুধু মহিলা বলেননি। মেয়েদেরকে বলা হয়েছে নিসা মানে মহিলা। মেয়েদেরকে বলা হয়েছে হার্স, হার্স, হার্স মানে উর্বর জমি। মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ। মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ। একই মেয়েকে 3 রকম করে ডাকা হয়েছে। যার নাম ইন্ডিয়া, তারই নাম হিন্দুস্তান,
তার নাম ভারত। দেশ একটা, নাম হলো তিনটি বন্ধুরে, তেমনি মেয়েরা একটাই, কিন্তু আমার রব দুই রকম বলেছেন, নবীজি এক রকম বলেছেন। টোটাল একটা মেয়েকে তিন রকম ডাকা হয়েছে। তিন রকম ডাকা হয়েছে, একই জিনিস তিন রকম নাম। যেখানে থাকবে নাম চেঞ্জ হবে। জি, এখানে থাকলে চুল, এখানে থাকলে মচ, এই জায়গায় চলে এলে দাড়ি, গায়ে থাকলে লোম, এখানে নাম ভুরু, এ জায়গায় নাম পা। অতএব জিনিস একই, কিন্তু মহল্লায় সময়ের জায়গাতে নামের পরিবর্তন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে দুইটি কথা বলেছেন, একটা হলো নিসা ইমরাত, এর মানে হলো মহিলা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসাতে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। এই জায়গায় জমিন বলেছেন উর্বর জমি, আপনার যে জমিটা সব থেকে দামি ফসল দেয় সেই উর্বর জমি বলেছেন। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন পৃথিবীর সেরা সম্পদ হলো মহিলা। তাহলে মেয়েদের 3 রকম নাম, পুরুষের শুধু এক রকম নাম, পুরুষ মার শেষ। এদেরকে 3 রকম বলা হলো কেন? আলাদা আলাদা ব্যাখ্যা। এদের কাছে 3 ধরনের কাজ পাওয়া যায়। একবার বলেন মেয়ে তো মেয়ে। তসলিমার নাম শুনেছেন? মারা গেল, বাংলাদেশের লেখিকা। জি, খুব নোংরা নোংরা লিখে। ওর নামটা কি? কথা বলেন এতগুলি লোক, কি নাম? তসলিমা নাসরিন। এত নোংরা মেয়ে পৃথিবী তার দ্বিতীয় কেউ জন্ম নিয়েছিল কি আমার জানা নাই। ও এক জায়গায় লিখেছে পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, মেয়ে মানুষ বনাম পুরুষ মানুষ বনাম মানুষ। তার মানে হচ্ছে মেয়েরাও মানুষ, পুরুষেরাও মানুষ। অতএব মেয়েদের ডিউটি আলাদা হবে, পুরুষের আলাদা হবে, কোনোদিন হবে না। সংসারকে কম্পেয়ার করে চলতে হবে, একে অপরে আপোষ করে নিতে হবে। একদিন মেয়েটা রাঁধবে, একদিন ছেলেটা রাঁধবে, একদিন মেয়েটা মার্কেটে যাবে, একদিন ছেলেটা মার্কেটে যাবে, একদিন ছেলেটা কাপড় সাফ করবে, একদিন মেয়েটা কাপড় সাফ করবে। তবেই না এটা হচ্ছে সুখের জীবন। কিন্তু কোরআন বলেছে মেয়েরা খিদমত করবে, পুরুষ ইনকাম করবে। এটা ভুল করেছে, নালায়েক কোরআনের ভুল ধরতে গেছে। শুধু তাই নয়, এটাও সে বলেছে নারী পুরুষ সমান ভাবে কম্পেয়ার করে চলবে। একদিন মেয়েরা কেন পর্দায় থাকবে, এদেরকে কেন ঢেকে রাখা হবে? পুরুষ কেন ওপেন চলবে, খোলা থাকবে? এটা কোরআন মেয়েদের উপরে অন্যায় করেছে। জি ভাই, আপনাদের কি মনে হয় অন্যায় করেছে কি করেনি? করেছে। তসলিমাকে বলেন দুটো যুক্তি। তাই যদি হয়, ও একদিন রান্না করবে, একদিন করবে। এখন আমার বিবি যদি বলে প্রথম সন্তানটা আমার পেটে হয়েছে, দ্বিতীয়টা তোমার পেটে হবে, কোন দিকে লোড হবে, কোন দিকে আনলোড হবে? বন্ধু আমার, হুঁশ নাই, জ্ঞান নাই। কোরআন কার কি ডিউটি দিয়েছে বোঝে না। শুধু এই পর্যন্ত নয়, 2 নম্বর বলছে মেয়েরা পর্দার বাইরে থাকবে। মেয়েরাও মানুষ, পুরুষও মানুষ। এতগুলো লোক আছেন, আপনারা একবার মুখটা খুলেন আল্লাহর নামে, আল্লাহর হস্তে। ট্রাকের টায়ার গুলো কিসের তৈরি? টায়ার কিসের তৈরি জোরে বলেন?
এইদিকে কেউ খাতা নিয়ে বসেন, খাতা নিয়ে বসেন। না টাকা দিবে, টাকা বন্ধ হবে না, টাকা আসতে থাকবে। মাদ্রাসার ইনকামের জন্যই জালসা। হ্যাঁ এইদিকে লিখলে আপনারা একবার মুখ খুলবেন, যেটা আমি জিজ্ঞেস করছি। টায়ার কিসের তৈরি? রবার না লোহা? টিউ কিসের তৈরি? জোরে বলেন। টায়ার ও রবার, টিউ রবার বিজ্ঞান তৈরি করেছে। টিউ সারা জীবন পর্দায় থাকবে, টায়ার ওপেন থাকবে। তসলিমার মতো যদি ব্রেন হয় তাহলে বলবে টিউরে বহুদিন ভিতরে থাকলে একবার বাইরে আয়, কি অবস্থা হবে? বাস্ট হবে, লিক হবে, ছিঁড়ে যাবে, ফুটে যাবে, যা হবার হয়ে যাবে। মেয়েরা হলো টিউবের মতো নরম, সারা জীবন পর্দায় থাকবে। পুরুষ হলো টায়ারের মতো শক্ত, ই বাম্পারে পাথরে খালে মোকাবেলা করবে, সংসার চালাবে। ওই বেঈমান বলছে মেয়েদেরকে রাস্তায় বের করে দাও। যদি মেয়েদেরকে রাস্তায় বের করে দেয়া হয়, লিক হবে, ফুটে যাবে, ছিঁড়ে যাবে, আর ইজ্জত সমাজে থাকবে না। অতএব কোরআন যা বলেছেন তা সত্য এবং সেটাই ঠিক। তাই আমার রব বলছেন আমি মেয়েদেরকে মেয়ে বানিয়েছি, পুরুষদেরকে পুরুষ বানিয়েছি। ডিউটিটা একটার পর বলবো। অতএব মেয়েদের সবগুলোই মেয়ে, মেয়েদের হাড়গুলো মেয়ে। মেয়েদের হাড় পুরুষের হাড়ের সঙ্গে মিলবে না। মেয়েদের হাতের পাঁজটাও মেয়ে, পায়ের পাঁজটাও মহিলা, তাদের বডিটাও মহিলা, তাদের মন মানসিকতাও মহিলা, তাদের মিজাজ মহিলা, মাংসর পেশিগুলো মহিলা। পুরুষের সঙ্গে মিলবে না। তুলনামূলক পুরুষের ওজন বেশি, মেয়েদের ওজন হলো হালকা। অতএব বন্ধুরে আমার রব বলেছেন তোরা মহিলা আর এরা হলো পুরুষ, কোনদিন মিজাজে মিলবে না। মিলবে? জোরে বলেন মিলবে? হ্যাঁ মিলবে না। দুটো মেয়েতে গল্প করছে ডাক বাংলায়, ধুলিয়ান ডাক বাংলায়, নাম করব না। আর এক বক্তা চা খেয়েছে, চা খেতে খেতে মুখে চালে ফক করে হেসে দিয়েছে। চাটা কেমন হবে? স্প্রে হয়ে বেরিয়ে। মৌলানা সাহেব হাসলেন কেন? ও আর চা খেতে খেতে মেয়েদের কথা ওর কানে পড়ে গেছে। একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে মুর্শিদাবাদের ভাষাতে, এগে বহিন হারকে গুধার বা খুবই কড়া, ছেলেকে দেখতে পারে না, ছেলের উপরে খুব হিংসা, খালি পিটে যেছে, ছেলেকে সহ্য করা যায় না গে বহিন। একদিন স্কুল যেছে না তো পিটছে। লে ওর হুঁসতেন, ছেলে স্কুল যায়নি তো বাপ পিটছে, দে ছেলেকে হিংসা করছে। হাসি এমনি আসবে? কোন বাপ ছেলেকে হিংসা করে? জোরে বলেন। একটা বাপ গভীর রাত্রিতে ইট ভাটাতে কুলিগিরি করছে ছেলের জন্য, রাস্তাঘাটে বিজনেস করে ছেলের জন্য, বালু বইছে, ইট বইছে, কাদা বইছে ছেলের জন্য। ওই ছেলে স্কুল যায়নি, আব্বা থাপ্পড় মেরেছে, তাই মায়ের দিলে লেগেছে। বলছে আমাদের গোধার বাপ, আমাদের ছেলের বাপ এত ছেলের ওপরে হিংসা করে, একদিন স্কুল না গেলে পিটে দেয়। তার মানে বলতে চাইছি আমাদের ছেলের বাপের ছেলের উপরে কোনো মায়া নাই। বন্ধুরা আমার একটা ইতিহাস শোনায়। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, কেউ বলে ওইটা তোহমত ছিল, কেউ বলে হাকিকাত ছিল, গুনাহ করেনি, কেউ বলে ওর উপরে অপবাদ চাপানো হয়েছিল, মদ্যপানের অপরাধ। হযরত উমর বললেন বেটা তৈরি হয়ে যাও, কোরআনের ফয়সালা আমি তোমার উপরে চালাবো। হযরত উমর নিজের হাতে চাবুক নিলেন, ছেলেকে মারতে শুরু করেছে। 1 2 3 4 10 20 কোড়া পড়ে গেছে। এমন সময় ছেলে
মাটিতে গড়ে লটে এসে গড়তে গড়তে এসে আব্বার পা দুটা জড়িয়ে ধরে বলছে, আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, জিন্দেগিতে দ্বিতীয়বারে পাপ আর করব না। হযরত উমর রিটার্ন বলছে, বাবা আমি যাকেই মারতে শুরু করব সেই তো এই ভাষা বলবে মাফ করে দেন, আর করব না। তাহলে যদি ছাড়তে শুরু করি বিচার কার উপরে ফয়সালা শেষ করব, অতএব আমি তোমাকে ছাড়ব না, আমার চাবুক চলবে, কোরআনকে আমি অপমান করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত 100 না হয়েছে অতক্ষণ আমার চাবুক চলবে। একজনে দাঁড়িয়ে থাকবেন না বলে দিছি, মাথা গরম হবে আমার। এই ডিস্টার্বটা অন্তত করবেন না। যতক্ষণ 100 পুরা না হয়েছে আমার চাবুক বন্ধ হবে না। চলছে চলছে চলছে, এক পর্যায়ে ছেলে শিথিল হয়ে গেছে, আর নাড়ার ক্ষমতা নাই। স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি। হাত দুটো প্রসারিত করে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখনো কি আপনার চাবুক থামবে না? ছেলের ওপরে কি চলতে থাকবে? তো আপনার কি মায়া নাই? হযরত উমর বলছেন, তুমি মহিলা, মহিলা তুমি অর্ধেক বুদ্ধির মানুষ, তোমার দূরদর্শিতার কমি আছে, তুমি তাই হাত দুটিকে নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছো। শুনে লাও, এই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে, আমাকে আব্বা বলেছে, ছেলেটা তোমার একা নয়, তুমি আমি মিলে সন্তান। অতএব তুমি যত গালে চুমা দিয়েছো অতটাই চুমা আমি আমার সন্তানকে দিয়েছি। তুমি চাইছো তোমার দূরদর্শিতা কম, তাই তুমি চাইছো আমার হাত থেকে ছেলেটা বেঁচে যাক, তুমি চাইছো চাবুক থেকে ছেলেটা বেঁচে যাক। আমি উমার ছেলেটাকে কত ভালোবাসি, আমি জোরে জোরে মারছি, এই জন্যই মারছি, আমি চাইছি আমার ছেলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাক। আমি মারছি কেন? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মারছি। তুমি ছাড়াতে চাইছো কেন? আমার হাত থেকে বাঁচাতে চাইছো। তোমার আমার চিন্তা বহুদূর এগিয়ে পেছিয়ে গেছে, অতএব 100 করা না হওয়া পর্যন্ত চাবুক থামবে না। ইতিহাসবিদরা কেউ কেউ বলে 100 পুরা হলো না, ছেলে মারা গেল, ছেলেকে নিজের হাতে গোসল দিয়ে দাফন করালেন। দাফন করানোর পর বললে, রে রাসূলের সাহাবীরা সরে যাও, জানাজার লোক সরে যাও, 100 পুরা হয়নি, আমি বাকিগুলো কবরের ওপরও মেরে শোধ করে নিব। 100 পুরা হয়ে গেল, এই কথার মধ্যে জাল জয়ীব আছে, এই কথাটার ভিতরে জাল জয়ীব ভরা আছে। তারপরও একটু আগে বাড়ি শুনি, ঘটনা হলো কি, গভীর রাত্রিতে হযরত উমর ঘুমিয়ে গেছেন, ছেলে দাফন হয়ে গেছে, রাত্রিতে স্বপ্নে জিয়ারত হচ্ছে। ছেলে বলছেন, আব্বা আমি যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলাম, তাই আমার রব আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়েছে। হে মা, আপনাদের দূরদর্শিতা কম, এর জন্য মেয়েরা মহিলা, মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা, মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা, পুরুষ তো পুরুষ, পুরুষের মিজাজও হচ্ছে পুরুষ। কথা ঠিক না বল? এতগুলো লোক চুপ করে বসে আছেন, হাবো দাঁড়ান, এতগুলো লোক চুপ থাকছেন কি করে? একটা ছোট মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার বর্ধমানের এক মৌলবি, নাম জিজ্ঞেস করবে না, নিজে গল্প শোনায় যে আমি ছোটতে আম চুরি করতে গেছি। ছোট বয়সে ছেলেরা গাছে আম চুরি করে না, ছোট ছোট আম, তো আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি, দুপ করে পড়েছি, কিছু হয়নি, ছোট গাছ। তেমনি করে কাঁদতে কাঁদতে বাড়ি এলাম, তো মা বলছে, বেটা তুই নিশ্চয়ই কোথাও গাছে চড়েছিলি, এখানে বুকটা একটু ছিঁড়ে গেছে, তেল লাগাইছে মা। আর বলছে, বেটা কেন আমাকে বললি না, তোকে আম কিনে দিতাম, খামকার লোকের কাছে কেন চা? বলছে, আমার নানি এসছে আমাদের বাড়ি বেড়াতে, ও তো ভাই রে বলে গলা ধরে কাঁদতেই লাগলো। 2 মহিলাতে কাঁদছে, আর আমি তত বুক ফুলিয়ে ফুলিয়ে বলছি যে তোরা আরো কাঁদ। পাওয়ার বাড়াইছি কাঁদার, ফুসফুস করছি যে খুব লেগেছে। নসিব খারাপ,
এই দুই মহিলাকে আমি কাঁদাইছি, তা আমার নসিব খারাপ। আব্বা কোথা ছিল, এসি বলছে খাবিস, জুতা খুলে পিটতে শুরু করেছে। উঠি মেরে দিলাম দৌড়, যে এর দিলে মায়া নাই। জি শুনেলেন ফাইসালা? হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, শুনেলেন ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মা যে নেকিটা পাবে, আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই নেকি পাবে। মাকে দিয়েছে মমতাময়ী ডিউটি আল্লাহ, প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে। আল্লাহ বলেছেন, নবীজি বলছেন, ওয়া ও আলা তারফা'আন্না আসাকাল আদাবা, হে পুরুষের দল, স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না, সব সময় তাদেরকে শাসনের আওতাভুক্ত রাখবি। তাহলে মহিলারা মহিলা, বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? মাঝে 30 সেকেন্ড নয়, 5 সেকেন্ড একটা কথা বলবো। এই জালসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে, আপনাদের যদি ভালো লাগে তো আমার কথাটা লিবেন, আর না হয় আমার কথায় লাত মেরে দেবেন, তাতেও দুঃখ নাই। সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন মেলাটা নিষিদ্ধ করবেন। 20টা লোক হবে, আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসা। এই বরকতটা কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। একবার 5 সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি, কানটা খালি চারিদিকে দেন। ঠিক মনে হচ্ছে মেলার মাঝে বসে আমি বায়ান করছি। প্রথমে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জুতাবে। মেয়ে লোকটার গলা জোর হবে বলি তো বায়ানটা করছি। বাংলাদেশে জালসা করতে গিয়েছি গোদাগাড়িতে, পীরগঞ্জের পাশে। এক হাই স্কুলের মাস্টার এসে আমার কানে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন, তাহলে আপনার বিয়ে হয়েছে। তো বলছে, ওই কেমন কথা বলছেন, বিয়ে না হলে জিনিসটা কি দেখেনি নাই? ও ডেঞ্জাস মাল। এগুলো পরের বউ আমার কথা শুনবে, আমার নিজের বউটাই আমার কথা শুনে না। জি, ওকে একটা বললেও 25টা বলবে মেশিনের মতো, তারপরে চুপ হবে। হ্যাঁ, ওগুলো বলে লাভ নাই। ও ভালো মেয়ে বলি বকছে, ওর চোপার জোর আছে। একজন অভিযোগ আনছে, শোনেন ঘটনা। মুরব্বী পালাচ্ছেন কেন বাপ? রাগ করলেন নাকি গো শোনা? আমার উপর রাগ করলেন তো বসেন। জি, এবার আপনারা আমার দিকে ধ্যান দেন। একটা লোক স্ত্রীর সঙ্গে 2-4 কথা হয়েছে, মেমন দেখেন, সত্য ঘটনা, এটা হাদিসের ঘটনা, এই ইতিহাসের ঘটনা। তো রেগে গিয়ে বলছে, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। উমারের কাছে গিয়ে অভিযোগ দিব। হযরত উমারের জামানায়। তো উমারের ঘরে এসে দরজায় উমারকে ধাপা বেড়ে, আমিরুল মুমিনিন আছেন? আসছি। তো ওখানে দাঁড়িয়ে আছে যে আমিরুল মুমিনিন বের হবে, তা আমার বিবি আমার কথা শুনে না, তো উমারকে বলে দিব, তো এমন টাইট করে দিব ওকে, ও তারপর থেকে আমার কথা শুনবে। কিন্তু উমার বের হওয়ার আগে উমারের বিবি উমারকে বকিয়ে যেছে, ভ্যান 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 ভ্যান। উমার চুপ করে শুনছে। তখন পালিয়ে গেছে, বলছে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। পালিয়ে গেছে। উমার দরজা খুলে দেখছে, লোক নাই, তো দেখছে অনেক দূরে। ওই শোনো, বলে হয়ে গেছে কাজ, যেটার জন্য এসেছিলাম ওটা বুঝে নিয়েছি, অনেক দূর। আরে শুন রে ভাই, একবার আয়। কি হয়েছে? আমার বউ কথা শুনে না, সেই অভিযোগ করতে এসেছিলাম, তো দেখছি আপনার বউ আবার ডবল। তো আপনি কি করে সহ্য করছেন? হযরত উমর বললেন, ভাই আমার ছেলেগুলোকেও দুধ খাওয়াই, আমার ছেলে মানুষ করে, আমার ছেলে পেশাব পায়খানা সাফ করে, সকাল বিকাল আমাকে রান্না করে খাওয়াই, আমার কাপড় সাফ করে দেয়, আর আমার হাত পায়ে তেল দিয়ে দেয়। এতগুলো কাজ যে মহিলাটা করে, খালি একটু বকবে বেশি, ওটাই শুনতে অসুবিধা কি আছে, চুপচাপ খালি শুনে যেছি।
বলছে ওইটারই ভেজাল ছিল। আমার এলাকায় একটা সুজা মানুষ চলে এসছে, যে এক মৌলানাকে বলছে, মৌলানা একটা তাবিজ দেন তো। কিসের তাবিজ রে, কি হয়েছে তোর? বলছে আমার বউ কথা শোনে না। বলছে সামনের সপ্তাহে আসবি। ওর মাথায় ঢুকে গেছে হুজুরের কাছে তাবিজ লিব, বেঁধে দিব, বউ কথা শুনবে, এর থেকে সুখ কি আছে। এক সপ্তাহ পর এসেছে, মৌলানা বলছে চল ঘরের ভিতরে তাবিজ দিব। ঘরের ভিতরে হুড়কা লাগে, বড় একটা বাঁশ ধরেছে, তোকে মেরি ফেলে দিব রে। এটা কোন তাবিজ, এটা কোন ধরনের তাবিজ? বিখ্যাত মৌলানা সাইকুল হাদিস, ছোটখাটো কথা নয়, সত্য ঘটনা। তখন বলছে বস গাধা, তোর মোটা বুদ্ধে হুঁশ নাই। ওকে বসিয়ে দিয়ে বলছে শোন, তোর বউ কথা শুনে না, এটা তোর ভুল ধারণা। পৃথিবীর কোনো মেয়ে স্বামীর কথা শুনে না, তো শুনেলে তোর বউয়ের থেকে আমার বউটা আরো বিচিত্র। শুধু আমি চালাক বলি, কাউকে বলি না, তুই বোকা বলি লোককে বলে বেড়াস, ওই নিয়ে চলগা সংসার চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মেয়েরা হলো মহিলা, ওদেরকে আমি মহিলা বানিয়েছি। ওদের চেহারাটা মহিলা, হাত পায়ের পাঁচ হলো মহিলা, ওদের মাংসপেশি মহিলা, হাড্ডির ফার্নিচারটাও মহিলা, ওদের মিজাজটাও মহিলা, কণ্ঠস্বরটাও মহিলা। এর জন্য কোরআনে সূরা এসেছে সূরাতুন নিসা। এরপরে নাম্বার 2, 1 নম্বর হলো মেয়েরা মহিলা, 2 নম্বর হার্স। কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। মেয়ে হলো তোমাদের উর্বর জমি, মেয়ে হলো তোমাদের উর্বর জমি, সেই জমিতে তোমরা চাষ করো, সেখান থেকে ফসল লাও। তাহলে মেয়েরা এখন জমি হয়ে গেল। আপনার মাঠে 1 বিঘে জমি আছে, মাঠে 10 কাঠা জমি আছে, ওই জমিটা উর্বর জমি, সব থেকে দামি জমি হাতি মারার এলাকায়। ওই রকম দামি ফসলের জমি আর কারণ নাই। ওটা যেমন জমি, আপনার বিবিটাও ওই রকম জমি। কোরআন বলছে জমি। এবার মিলিয়েলেন কেন জমি, মিলিয়েলেন কেন জমি, ব্যাখ্যাতে আছেন। জি, যারা কৃষক মানুষ চাষ করেন, একবার হালকা করে মুখ খুলেন, চিল্লাইতে হবে না। জমিতে যদি 12 মাস পানি থাকে ফসল হবে? জমিতে যদি 12 মাস শুকিয়ে থাকে ফসল হবে? সময়ে পানি আসবে, সময়ে পানি বন্ধ হয়ে যাবে, ওটাই উর্বর জমি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোন মেয়ে উদীয়মান যৌবনে উত্তালে চলে আসে, তখন তার মেন্সের সিরাপ চালু হয়ে যায়। প্রতি মাসে পানি আসবে, আবার পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহ জমিটা এত সুন্দর বানিয়েছে, মার্শাল লাগবে না, মেশিন লাগবে না, ফসলের জন্য কোন রকম সেচ লাগবে না। এটা এত উর্বর জমি, ওখানেই পানি স্টক হবে, আবার প্রতি মাসে সেই পানি দেখা দেবে, আবার বন্ধ হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, এতে তোমরা চাষ করো। এই তোরা এসে দাঁড়ালি কেন রে? বসবি? এই মোবাইল বস। এখন একটা কথা জিজ্ঞেস করি, হালকা করে উত্তর দেবেন, বেশি জোরে চিল্লাইতে হবে না। একটা হলো সোশ্যাল আর একটা হলো সম্পদ। একটার নাম সোশ্যাল মানে সমাজ, আর একটা হলো সম্পদ। আরেকবার বলছি, মাথায় ভরেন, 3 বার বলছি। একটা হলো সমাজ আর একটা হলো সম্পদ। গোটা পৃথিবীতে লোকজন সব কিছু আছে, কিন্তু সম্পদ নাই।
টাকা পয়সা, ধান চাল, আলু পেঁয়াজ গম টমেটোর কপি সিম কিচ্ছু নেই, চলবে? যারা বলেন চলবে, মুখ খুলেন, চলবে? চলবে না। বেশ, গোটা দেশটা চাল ডাল গম আলু পেঁয়াজ শাক সবজি আর কপি টমেটো সিম আর কিছু বরবটি ধনিয়া তো ভর্তি হয়ে গেল, আপেল আঙ্গুর চেরি কিশমিশ বেদানাতে ভর্তি হয়ে গেল, মানুষ নাই, মানুষ নাই, চলবে? চলবে না। দুটোই না কাম। তাহলে যেমন মানুষ বাড়বে তেমনি সম্পদ বাড়তে হবে, দুইটি যখন সামঞ্জস্য হবে তখন পৃথিবী চলবে। একদিকে সমাজ দরকার, একদিকে কি সম্পদও দরকার। তাহলে আপনার দুইটা জমি, একটা জমি হচ্ছে খাটে মানে বাড়ির ভিতরে খাটে, আর একটা জমি হলো মাঠে। একটা খাটে জমি আর একটা মাঠে জমি। মাঠের জমির কাছে আপনি চলে যান, সে আপনাকে ধান দেবে, সে আপনাকে গম দেবে, সে আপনাকে আলু দেবে, পেঁয়াজ দেবে, রসুন দেবে, আদা দেবে, কচু দেবে, টমেটো দেবে, বেগুন দেবে, সিম দেবে, আর নানা রকম সম্পদে আপনার ভরে দেবে। এতটুকু অসুবিধা হবে না। কিন্তু মাঠের জমিকে যদি বলেন একটা মাস্টার দাও, ডাক্তার দাও, ইঞ্জিনিয়ার দাও, মৌলানা দাও, মুফতি দাও, ইমাম দাও, দিতে পারবে না। এবার চলে আসেন খাটের জমিতে। এই জমি আপনাকে কি দেবে? সমাজকে ইমাম দেবে, মজ্জেন দেবে, মৌলানা দেবে, মুফতি দেবে, বক্তা দেবে, ড্রাইভার দেবে, কুলি দেবে, মজদুর দেবে। আপনার কিনা সমাজে যত রকম ডাক্তার চিকিৎসক ছুতোর মেটের আবার কামার যা দরকার আছে খাটের জমি থেকে পাওয়া যাবে। একে যদি বলা হয় আলু দাও পেঁয়াজ দাও, দিতে পারবে না। তাহলে খাটের জমি সমাজ দেবে আর মাঠের জমি সম্পদ দেবে, দুইটা মিলিয়ে পৃথিবী চলবে। এর জন্য আল্লাহ বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। খাটের জমিকে চাষ করে সমাজকে ভরে দাও, মাঠের জমিকে চাষ করে সম্পদে ভরে নাও। এর জন্য আল্লাহ সূরা বাকারাতে বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। মেয়ে হলো তোমাদের জমি, তাকে চাষ করে তোমরা ফসল লাও। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? এবার নবীজি মেয়েদেরকে বলেছে সম্পদ। এর ব্যাখ্যা কি? মেয়েরা সম্পদ হলো কি করে? চলেন আমার বাড়ি, আমার বাড়িতে গিয়ে দেখবেন একটা 4 চাকা, একটা 2 চাকা, একটা আলমারি, একটা কম্পিউটার, একটা মোটর বাইক, একটা পাম্প মেশিন, আর সেই সাথে আমার বিবি। এবার আপনি আঙ্গুল তুলেন, 4 চাকা কি কাজে লাগে? আমি বলি প্রোগ্রামে যাই। এনেছেন কোথা? দুর্গাপুর শরণ আসানসোল থেকে। 2 চাকা কি লাগে? বলে আমি হাটে বাজারে লোকালে ঘোরাঘুরি করি, এনেছি এটা আমি বর্ধমান থেকে। এবার বললেন আলমারিটা কি কাজে লাগে? আমি বই রাখি, কিতাব খাতা রাখি, এটা এনেছি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে। এবার বললেন কম্পিউটারটা কোন কাজে লাগে? বলে এটা এনেছি আমি কলকাতা থেকে, এটা আমার সমস্ত হাদিস কোরআন পড়া হয়, ডাউনলোড করা হয়। এরপর আপনি জিজ্ঞেস করবেন পাম্প মেশিনটা কোন কাজে লাগে? এটা কোথা থেকে এনেছেন? বলে এটা এনেছি আমি ঘুষকরা শহর থেকে, এটা আমার জমি সেচার কাজে লাগে। এই সম্পদের লিস্টে রয়েছে আমার বিবি। আপনার আঙ্গুলটা চলে গেল আমার বিবির দিকে। এই সম্পদটা কোথা থেকে এনেছেন? শ্বশুর বাড়ি থেকে এনেছি। এটা কি কাজে লাগে? এটা আমার 2-3 খানা কাজে লাগে। 1 নম্বর, আমি মরে যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে যে সন্তানটি দোয়া করবে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন
জালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার ছেলে মা বাপের জন্য হাত তুলে দোয়া করবে, কবরের আযাব মুক্তি হবে। এই সন্তানটা আমি পাবো কোথা? এটা আমি মাঠের জমিতে পাবো না, নারকেল গাছে পাবো না, তাল গাছে পাবো না, আম গাছে পাবো না। এই মহিলাটা আমি এনেছি, আমার রক্তের সন্তান আমার কোলে তুলে দেবে এবং সেই সন্তান আমার ভিটার ভবিষ্যৎ বাতি জ্বালাবে, আমার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, আমি বড় মাওলানা, আমার মতো পরেজগার কেউ নাই। আমি টুপি পাঞ্জাবি পরে সমাজে বক্তব্য রাখি, শত শত লোক আমার বক্তব্য শুনে মুসাফা করার জন্য দৌড়ে আসি। বাহ 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 বাহ, কত দামি লোক, কত ভালো লোক। কিন্তু যদি একবার শুনতে পান আমি কারো বেটির কাপড় ধরে টেনেছি, তাহলে সম্মান থাকবে? জোরে বলেন, থাকবে কি? এই সমাজের লোক আমাকে জুতা ছুটতে শুরু করবে, বেঈমান তোর চরিত্র এত খারাপ, লোকের বেটির কাপড় ধরে তুই টানিস, তাহলে আমার মধ্যে তো উত্তাল আছে, সেটা আমি কোথায় দিব? এই সমাজে আমাকে সুন্দর করে যে ভালো মানুষ করে বসিয়ে রেখেছে, সেটা আমার বিবি। আমার যৌন উত্তালকে ঠান্ডা করে দিয়ে সমাজে আমি ভালো মানুষের পরিচয় দিতে পেরেছি। সে যদি না থাকতো আমি কোথায় যেতাম এই অবস্থায়? এর জন্য বিশ্ব নবী বলছেন, এটা হলো তোমার সেরা সম্পদ। এই সম্পদকে তুমি আঁকড়ে ধরে রাখো, একে মহব্বত করো, পৃথিবীর সব থেকে দামি সম্পদ। এখানে একটা মজার কথা বলবো, খুব ডিপলি কথা। কজন বুঝতে পারবেন জানি না, আর আমি বোঝাতে পারবো কিনা জানি না। দুটি মেয়ে বলছি, একটা হলো স্ত্রী, একটা মা। একটা স্ত্রী, একটা মা। সিরিয়ালে কে আগে? সিরিয়ালে, সম্মানে বলিনি, সিরিয়াল। যেমন এখানে বক্তা আছে তিনটে, সিরিয়ালে প্রথম কে এসেছিল? স্টেজে কে উঠলো? আজিজুর। সিরিয়ালে উনি আগে। বড় মৌলানা কে এটা দেখছি না, ওটা দরকার নাই, ওটা আমি জিজ্ঞেস করছি না, কিন্তু প্রথম সিরিয়ালে কে উঠেছে? আজিজুর। এখন আপনি 1, 2, 3, 4 লিখবেন, তো সিরিয়াল একে মাকে দেবেন না বিবিকে দেবেন? জোরে বলেন। বিবি, মা নয়। মা আর আব্বা সম্মানী মানুষ, ইবাদতের মানুষ। মা বাপকে কষ্ট দিলে জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন, এটাই শেষ। মা বাপকে শব্দটা করতে দেওয়া যাবে না। অতএব মা বাপ হলো বড় সম্মানী মানুষ। কতদিন 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 কবর পর্যন্ত, কবর পর্যন্ত। তারপরে মা বাপের আর খোঁজে নাই। মা কোন দিকে গেল, আব্বা কোন দিকে গেল, কঠিন দিন চলবে সামনে। বন্ধুরা আমার, তাহলে বিবি সিরিয়ালে 1 নম্বরে কেন এলো? আমি বলছি না মায়ের থেকে বিবির সম্মান বেশি, এ কথা বলছি না, তবে সিরিয়ালে 1 হয়েছে। এই পৃথিবীকে আল্লাহ বিবিকে প্রথম এনেছেন। হযরত আদম কি সৃষ্টি করার পর হাওয়া আসলো, তার পাশে বিবি। স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীকে আবাদ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, ভয় করো ওই আল্লাহকে, যে আল্লাহ পৃথিবী আবাদ করার জন্য প্রথমে একটা মানুষ বানালেন, তারপরে তার বিবিকে বানালেন। তাহলে সিরিয়ালে কে প্রথম এলো?
এখনো মা নাই, বাপ নাই, খালু নাই, নানা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। সিরিয়াল নম্বরে বিবি 1 নম্বরে এলো। বিবি স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্কটা আল্লাহকে কত ভালো লেগেছে, এই স্বামী স্ত্রীকে দিয়ে বিশ্বকে আবাদ করেছেন। তারপরে দ্বিতীয় নম্বরটা শুনেলেন, স্বামী স্ত্রী কত মূল্যবান। শুনেলেন মা, আব্বা, ভাই, বোন সকলেই যদি জান্নাতে চলে যায়, আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার বেটির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমি যে বাপের রক্তে তৈরি হয়েছি তার জান্নাত আলাদা। কিন্তু স্বামী স্ত্রী যদি একসঙ্গে জান্নাতে যায়, আমার রবকে কত ভালো লেগেছে, স্বামী স্ত্রীকে একই খাটে একই জান্নাতে রাখবে। স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতে থাকবে, এটা কত মধুর সম্পর্ক। চলেন, দেহ আর আত্মা, দেহ আর আত্মা কটা জিনিসের নাম বললাম? একটা দেহ আর একটা আত্মা। দেহ আর আত্মা। এবার বলেন, দেহ তৈরি হয়েছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার ধ্বংস নাই, আবার আত্মা ফিরে চলে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা চলে যাবে জান্নাতে। যারা জাহান্নাম যাবে ওদের কথা বলছি না, কেন? জাহান্নাম হলো এমন একটা জায়গা, পৃথিবী আর কিছুই মনে থাকবে না, জ্বলবে পুড়বে। ওদের ব্যাপারে আজকে বক্তব্য তুলছি না, সবকে জান্নাতি ধরে নিছি। তাহলে আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আর স্বামী স্ত্রী সম্পর্কটা কোথায় তৈরি হয়েছে? প্রথম বলেন, পৃথিবীতে না আসমানে, না 3 আসমানে, না 4 আসমানে, না 7ম আসমানে, না সিদরাতুল মুনতাহাতে, না জান্নাতে। স্বামী স্ত্রী সম্পর্ক প্রথম তৈরি হয়েছে জান্নাতের ভিতরে, আদম আর হাওয়া। এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে রয়েছে জান্নাতের আনন্দ। বিবির কাছ থেকে স্বামী কি পায়, স্বামীর কাছ থেকে বিবি কি পায়, পৃথিবীর কেউ জানে না। এই আনন্দের মধ্যখানে কেউ আসতে পারবে না। শুধু তাই নয়, এই সম্পর্ক আল্লাহকে এত ভালো লেগেছে, এদেরকে দিয়ে আবার জান্নাতকে সাজিয়ে দেবে। জান্নাতে জোড়া 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 থাকবে। স্বামী যদি জান্নাতে না যায়, জান্নাতি স্বামী দিয়ে দেয়া হবে মেয়েকে। বিবি যদি জান্নাতে না যায়, জান্নাতি বিবি দেয়া হবে স্বামীকে। অতএব পৃথিবীর সুখ তো দূরের কথা, জান্নাতের সুখ রয়েছে জোড়া 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 জোড়া। অতএব মা আমার, বোন আমার, হে বাপ আমার, ভাই আমার, স্বামী স্ত্রী সম্পর্কটা তৈরি হয়েছে জান্নাত থেকে। আত্মার যেমন ধ্বংস নাই, আমার দেখে দুটি জিনিস আছে, একটা আত্মার, একটা দেহ। আমার যত আত্মীয় আছে সকলের সাথে আমার দেহের সম্পর্ক। আমার বাপের সাথে আমার দেহের সম্পর্ক, আমার ভাইয়ের সাথে আমার দেহের সম্পর্ক, আমার বোনের সাথে আমার দেহের সম্পর্ক। কিন্তু একটা খালি আছে আত্মার সঙ্গে সম্পর্ক, সেটাকে যারা বলেন স্ত্রী। সেটাকে মুখ খুললেন রে ভাই, স্ত্রী। আপনাদের মুখ খুলতে কোনো অসুবিধা আছে? আরে ভাই বলেন, অসুবিধা আছে? এমন কেন আপনারা বলেন তো? একটা বক্তাকে আগেই নিয়ে যেতে ডিস্টার্ব লয়, জমেছে, চাদর টেবে ঢুকাবো নাকি তাই করছে। দোকান আমার, বিজনেস করবে ওরা। এদিকে মুখ খোলাইতে পারছি না, ওদিকে চাদর ঢুকাবে। যে দিয়েছে এই থাকলো, কাল পোস্ট অফিস খুলবো। তারপরে আমি কারো কাগজ পড়ি না। জি, আপনারা একবার মুখ খুলেন। দেহর সাথে সমস্ত আত্মীয়র সম্পর্ক আছে, খালি একটার সাথে আত্মার সম্পর্কটা আছে, সেটা হলো বিবি। সেটা কে? বিবি। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন
খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হাতগুলো ধরে বলছি এই আয়াতের তর্জমাটা শুনেন। মা বোনদেরকেও বলছি, কিছু সামাজিক কথাই আয়াতের তর্জমার পর বলবো। আল্লাহ বলছেন আমাকে দেখার, আমাকে চিনার অনেক নিদর্শন আছে। আসমান একটা নিদর্শন, জমি একটা নিদর্শন। জমিন আসমান দিন রাত তুমি বলছো আল্লাহ আছে। যত আশ্চর্য জিনিস আমি বানিয়েছি, আমি রব তোদের চোখে আঙুল দিয়ে বলছি দেখ, আমি পুরুষের আত্মার সম্পৃক্ত থেকে আমি মেয়েকে বানালাম, এবং সেই মেয়েটার কাছে এটা জান্নাতীর সাথী, তার জন্য জান্নাতের সুখ তার ভিতরে ভরে দিলাম। কারণ তোর উত্তালটাকে একমাত্র তোর বিবি ঠান্ডা করবি। এখানে একটা দর্শন তত্ত্ব বলবো। বিবিটা বলছে প্রথম লয়, এটা দ্বিতীয়। আপনার আমার যেটা বিবি, এটা দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় আত্মা জগতে ছিল ওর সঙ্গে, আবার দ্বিতীয় পরিচয় এখানে হলো। ওখানে আপনার বিবি ছিল, আবার জান্নাতে থাকবে। এটা দর্শন তত্ত্ব, এর ভিতরে গভীর কথা আছে, আমি আর গেলাম না। এবার আল্লাহ কি বলছেন একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। একটা লোক ব্যাংকে থেকে 5 লাখ টাকা নিয়ে এসছে, 500 টাকা নোট। নিশ্চয়ই শ্বশুরের টাকার মাল, ডেঞ্জাস মাল, ডেঞ্জাস মাল। একবার স্টেজের কাছে নিয়ে এলো, বলছি তুই কি বকবি খালি শুনে নে। জি আজকে কোথায় জালসা করতে এসছি গো? তো একটু ধ্যান দেন, একটু মনোযোগ। 500 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট এরকম করে টেবিলে রেখেও গুনছে, খালি পানি দিয়ে গুনছে রাখছে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আর টাকা দেখে আপনার হাতটা খালি সুসুর সুসুর করছে। উফ, বুঝতে পেরেছেন কিনা? আমার দিকে ধ্যান দেন। টাকা দেখে আপনার কি হচ্ছে? হাত যা ইন্নালিল্লাহ, ওই দিকে গেল, ওইটাই দেখলে। তো আমি একবার দৌড়ে আসি, আমাকেই দেখবেন তাহলে? দৌড়াটাই যদি এত দামি জিনিস হয়, তা আমি একবার দৌড়ে নি ওই দিকে। একটা দামি কথা বলছি, মানুষের মিজাজ কোন দিকে যায়। আহা, তো ওর টাকা দেখে আপনার হাত সুসুর করছে। ও এনেছি স্টেট ব্যাংক থেকে 5 লাখ টাকা। আমি আপনাকে কি বলছি, ওর স্টেট ব্যাংকে বই আছে, বইকে খুলেছে, কম্পিউটারে টাকা নিয়ে এসছে। আপনার বই আছে ICICI ব্যাংকে, আপনিও চলে যান, ওখানে গিয়ে আপনি খাতা খুলেন। ওই ICICI ব্যাংকের ম্যানেজার একই নম্বর লোট দিবে কি দিবে না? এবার আপনি যত পারবেন গুনেন, কিন্তু পরের টাকায় হাত দিতে গেলে চোর বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তুমি রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে থাকবে, কারো বোনকে, বেটিকে, ফুপুকে, খালাকে, বিবিকে দেখে নিয়েছ, তোমার মাথা উত্তাল চেপে গেছে, তাহলে তুমি ওটাকে দেখে গায়ে হাত দিতে যেও না। লাত ছাড়া তোমার কপালে কিছুই পড়বে না। সিধা তুমি বাড়িতে চলে যাও, ওর কাছে যত কিছু মাল আছে সমস্ত মাল তোমার বিবির বডিতে মজুদ আছে। এটাকে তুমি লাড়ো চাড়ো, কেউ তোমাকে কিছু বলবে না। আমার আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আর তোমার বিবি তোমাকে ঠান্ডা করবে, তুমি তাকে প্রেম দেবে, সে তোমাকে প্রেম দেবে। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন আয়াতের শেষে, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছিস, তোরা যেখানে যেখানে গবেষণায় বসে আছিস, একবার গবেষণার সূত্রটা বের করে দে। কেন তাদের মজাটা কত লাগে, কতটা তারা স্বাদ পায়, পৃথিবীর কেউ বলে দিতে পারবি না। অতএব বিবি হলো তোমার নিয়ামত। বিশ্বনবী বলেছেন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো তোমার বিবি। এই সম্পদকে তুমি হিফাজত করো।
এবার সামাজিক কথা 2 মিনিট বলবো, যে আবার আয়াতে যাব। আপনাদের এই হাতিমারা এলাকায় দিনাজপুরে এরকম কোনো মহিলা আছে কিনা জানি না, দেখবেন যারা বয়স্কা মা আছেন, বোন আছেন, খালা আছেন, আমার মা খালাকে বলছি, বিশেষ করে আজকে যারা বায়ান শুনছেন তাদেরকে বলছি, যারা এক্সপারে চলে গেছেন, আর যৌবন নাই, ঘরে শাশুড়ি হয়ে গিত্থান হয়ে বসে আছে, ম্যানেজারি করছে, এই মাদেরকে বলছি, ধরেলেন একই সঙ্গে ভাই বোনের বিয়ে হয়েছে, ভাই আর বোনের একটা ভোজে বিয়ে হলে 2টা নতুন মানুষ আসবে, ভাইয়ের বিনিময়ে আসবে একটা নতুন বউ, বোনের বিনিময়ে আসবে একটা নতুন জামাই, তাই না ভাই? সমাজে 2টো নতুন জিনিস ঢুকলো একটা ফ্যামিলিতে। বিয়েটা হয়েছে এই মাস 3, সামাজিক কথা বলবো 5 মিনিট, এটা সামাজিক কথা বলছি। 5 3 বিয়ে হয়েছে কি 6 মাস হলো, আর 6 মাসের বিয়ে মানে উত্তাল সময়। এখন হঠাৎ করে আপনার আব্বা মারা গেছেন, মানে ওই ছেলে মেয়ে যার বিয়ে হলো হলে দাদা, তো বৌমাটা তো আছি এখানে, ওর দাদু শ্বশুর মরলো, ওর স্বামীর দাদা মারা গেল, কিন্তু মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে, দাদা মারা গেছে খবর শুনে ওরা স্বামী স্ত্রী আসলো। এখন আসার পর সোগাত তো ফ্যামিলিতে 1-2টা দিন কাটালো। এবার স্বামী ফেরত যাচ্ছে, তখন বিবিটাকে বলছে চলো ঘর যাই, বলছে না এই সপ্তাহটা থাকি তারপরে যাব। স্বামী বলল আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি, 3 দিন পর এসে তোমাকে নিয়ে যাব, আমি আনতে আসবো, তোমাকে সাথে করে নিয়ে চলে যাব। ওটাই হলো। ঠিক 3-4 দিন পর আবার এসছে, আসার পর দেখছে শ্বশুর বাড়িতে 2 দিন বেড়াই, তারপরে নিয়ে যাব। নতুন নতুন বিয়ে যা হয়, বাইক আছে, বিবিকে বলছে চলো একটু ঘুরে আসি হাতি চাপা থেকে, চলে গেল। খানিক পর বলছে না চলো গোয়াকামা থেকে ঘুরে আসি। আবার দুপুরে ঢুকলো, বিকেল বেলায় বলছে চলো পিৎজা খেয়ে আসি, কিষানগঞ্জ যাই। ঢুকছে বেরুচ্ছে, ঢুকছে বেরুচ্ছে, ঢুকছে বেরুচ্ছে, বউকে পেছনে নিয়ে, গোনা নাই, খুশির বিষয়, স্বামী স্ত্রীর মহব্বত, ভালো প্রেম প্রীতি। যতবার ও ঢুকবে আর বেটিটাকে গাড়ির পেছনে চড়াবে আর ভুরুক করে বেরিয়ে যাবে, মায়ের কলিজাটা বড় হবে, আমার জামাই আমার বেটি ছাড়া কিছুই বুঝে না। মায়ের কলিজাটা বড় হবে কি হবে না? আর হ্যাঁ না বলে না? ওই মা পাড়ায় পাড়ায় বলে বেড়াবে জামাই পেয়েছি বোন, বোন তোমাদের দোয়া ছিল, জান ঠান্ডা করা জামাই আমার বেটি যেটা বলা কোনো, কেন পৃথিবীর শান্তি তার কাছে আছে, তারা তাই করছে। এবার বলেন ওদের যে খেল চলছে, ছেলেটারও তো তাই অবস্থা, 6 মাস বিয়ে হলো, তার বউটা তো তার কাছেই। এখন বিবি বলছে চলো একবার হাতিমারা থেকে আসি, একটা কিছু নিব, শীতের একটা চাদর নিব। বেটা বহু বেরিয়ে গেল, বিকালে ঢুকলো, খানিক পরে বলছে আর একবার একটা জিনিস ভুলে গেছি, কসমেটিক্সের মাল নিতে হতো। বেটাটা বলছে চলো নিয়ে আসি, সঙ্গে সঙ্গে ওই মেয়েটাই পাড়াতে বলবে বঙ্গে নসিব খারাপ, ছেলেটাকে কিনে নিলে, ঘরে থাকে না। এটা ইনসাফ না বেইনসাফ? এই বেইনসাফের কারণে বহু মা বাপ বুড়ো বয়সে ছেলে বউয়ের হাতে ভাত পায় না, রুটি পায় না, কপালে ঝাঁটা জোটে। কারণ এদের ঘটনা, এরা ইনসাফের বিচার করতে পারে না, নিজের মেয়ের জন্য উজাড় চিত্তে দেখে, আর পরের মেয়ে যখন এসে যায় তাকে নেকেট অবস্থায় দেখে। দেখবেন এমন ওই বাড়ির বেটি আছে, অন্য গায়ে বিয়ে হয়েছে, সে তার শ্বশুর শাশুড়িকে জ্বালায়, ঠিক মতো ভাত দেয় না, আর গ্রামে এসে ভাবি
ভাবিকে জ্ঞান দেয়, মাকে বাপকে দেখবি, না হলে আল্লাহর কাছে শান্তি পাবি না। মেয়েদের চরিত্র করো খারাপ, ও নিজের শ্বশুরকে কাঁদায়, নিজের শাশুড়ি ওর জ্বালাতে বাড়ির বাইরে বাস করে। আবার ভাই ভাবিকে জ্ঞান দেয়, যে মেয়েরা বোকা হয় এরা এ ভাই ভাবিকে জ্ঞান দেয়। অল্প বয়সে ভাবিকে যখন জ্বালাবে, ওই ভাবির পেটে দুটো যখন বাচ্চা হয়ে যাবে, বাচ্চাকে খেতে দেবে আর বলবে তোর ফুফির জ্বালাতে ভিতর জ্বলে গেছে রে বাবা। আস্তে আস্তে ছেলেগুলো বড় হবে, তাদের মেন্টাল অবস্থা তৈরি হবে, আমার মাকে আমার ফুফিরা জ্বালিয়েছে। ওই ছেলেরা আর যখন মা বাপ মরে যাবে, বুড়া বুড়ি, ফুপু চাইবে বাপের ভিটাতে একবার আসবো, ছেলেরা সিঙ্গেল দেবে, ফুপি আসতে হবে না, অনেক মাকে জ্বালিয়েছ, তোমাকে আর জ্বালাতে আসতে হবে না। এই জন্য অনেক বেটি বাপের ঘরে সুখের পা রাখতে পারে না, কারণ তাদের চরিত্র গুণগুলো খারাপ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন তোর বিবির কাছে শান্তির সম্ভার রেখেছি, এটা মা বুঝে না। জামাইটা এসেছে, বেটিটাকে বলছে হাবিবা হাবিবা, ইশারা করে জানা যা পানিটা নিয়ে যা দিঘা। বেটিকে আগে বাড়িয়ে দিচ্ছে, জামাইকে পানি দে, কারেন্টটা চলে গেছে, পাখা কর, বুদ্ধি দিচ্ছে। ছেলেটা গেছে মাঠে কাজ করতে, সর্ষে বুনতে। ওর বাপ বলেছে 1.5 বিঘে সর্ষে বুনবি, তারপরে বাড়ি আসবি। কিন্তু ঘরে বউ আছে, ওর মন কি সর্ষে বুনতে চাইছে, খালি মনে হচ্ছে কখন বাড়ি যাব তোর মুখটা দেখবো, কখন বাড়ি যাব তোর হিমাকে দেখবো। যেই বাড়ি ঢুকেছে একদম ঘেমে আছে, তো ঘাম মুছছে না, যে বিবি আসুক পাখা করবে। মা তখন বলছে তাড়াতাড়ি রান্না গে, ছেলে খেটে এলো, আমি পানিটা দিই। তুই কেন পানি দিবি বুড়ি, পানি তোর বউ দিবে। ইনসাফ নাই। মেয়ের ব্যাপারে বলে তুই পানি দিক, আর পরের বইয়ের ব্যাপারে বলে তুই রান্না কর, তুই হাঁড়ি থালা ধুই, আমি বেটাকে পানি দিয়ে আসি। এটা ইনসাফ নয়। ইনসাফের মানদণ্ড শেষ হয়ে গেছে। যখন রাত্রিবেলায় দুজন শুতে যাবে রাত 10টায়, তখন বলবে তুই যখন মাঠে থেকে এলে না, আমার জানটা ছিঁড়ে গেছিল, মনে হচ্ছিল যে আমি তোমার মুখটা মুছে দিই, একটুকু পানি দিই, একটু তোমার পাশে থাকি, খালি তোমার মা হুকুম করে দিলে রান্না কর, আমি আর আসতে পারলাম না। তখন ওই ছেলেটা জোরে একটা নিঃশ্বাস ফেলবে, হ্যাঁ ব্যবস্থা করছি দাদা, আর 1 মাস পরই জুদা হব, ওদের সংসারের গুষ্টি বেঁচে খায়। এটাই হচ্ছে সামাজিক রোগ। আচ্ছা আমি অন্যায় বলছি আপনাদের মনে হচ্ছে? ভাইয়েরা আমার, আমার আল্লাহর কালাম কি বলছেন? স্বামী স্ত্রী ছন্দ পৃথিবীতে বহু কবি বহু রকম তৈরি করেছেন, বহু দার্শনিক বহু রকম ছন্দ বানিয়েছেন। স্বামী স্ত্রী, প্রেম প্রেমিকা, ভালোবাসা, অর্ধাঙ্গিনী। কিন্তু আমার রব কোরআনে একটা ছন্দ দিয়েছে, এর ওপরে পৃথিবীর কোন কবি, কোন গায়িকা, কোন দার্শনিক, কোন সাহিত্যিক, কোন বিজ্ঞানী, কোন চলচ্চিত্র দিতে পারবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে বিশ্ববাসী, স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন? বিবি হলো স্বামীর লিবাস, আর স্বামী হলো বিবির লিবাস। লিবাস মানে কাপড়। এই যে আমি পরে আছি জুব্বা, এর ভিতরে আছে লুঙ্গি, আর আছে গেঞ্জি, মাথায় আছে টুপি, এগুলো আমার বিবি, এগুলো আমার বিবি। আর আমার বিবির গায়ে যেগুলো আছে, আমার বিবির গায়ে সেরওয়ার আছে, আমার বিবির গায়ে চুড়িদার আছে, ওড়না আছে, ওগুলো হলাম আমি। আল্লাহ ক্রস করে দিয়েছে। পুরুষের পোশাক, স্বামীর পোশাক হলো তার বিবি, আর বিবির পোশাক হলো তার স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 4টা তাফসীর করব, 1 2 দিয়ে গুনবো, ধ্যান দিয়ে শুনবেন, উঠে চলে যাবেন। নাম্বার 1, সারা পৃথিবীর মানুষ লিবাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। লিবাস নোংরা হলে সে নিজেই সাফ করে। আমি টেবিলে খেতে বসেছি, এমনি করে খেতে গেলাম, একটা ভাত পড়ে গেল, জামাটা আমার হলুদ হয়ে গেল, আগে এটাকে হিঁটাইছি,
তারপর আবার খাবো, এটাকে আগে তুলে নিছি, এটাকে আমি রাখবো না, কারণ আমার লিবাস নোংরা হবে, এটা আমি চাইবো না। তা আমার রব বলছে, যা তোর বিবি তোর লিবাস, তুইও বিবির লিবাস। আমি যখন গোসলখানায় ঢুকেছি, বাথরুমে গোসল করতে, মাথায় পানি দিয়েছি, সাবান মাখতে শুরু করলাম, বিবি আমার পেছন থেকে এসে বলতে, সাবানটা দাও। আমি একটা পিঠটাকে সুন্দর করে দলে দিই, একটা পিঠের ময়লা তুলে দিই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার বিবি আমার পিঠটাকে, আমার সাইড গুলোকে হাত দিয়ে সাফ করে দিল। সে চাইলো আমার লেবাসটা আমি গছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তাহলে ওই পর্যন্ত কি শেষ না? আমার বিবি যখন গোসলখানায় ঢুকবে, আমিও গিয়ে বলবো, সাবানটা দাও, তোমার পিঠটা, ঘাটটা, তোমার পেছনটা আমি সুন্দর করে সাফ করে দিই। তুমি ওকে সাফ করবে, ও তোমাকে সাফ করবে, ও তুমি ওর দিকে নজর রাখবে, ও তোমার দিকে নজর রাখবে। তাই আমি আল্লাহ বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ই তোমার সৌন্দর্য, ও তোমার সৌন্দর্য বাড়াতে থাকবে। মানুষ যেমন লিবাসের দিকে খেয়াল করে, তাকে পরিষ্কার করে, আয়রন করে আলনাতে তুলে দেয়, তেমনি তুমি বিবির দিকে খেয়াল রাখবে, বিবি তুমি স্বামীর দিকে খেয়াল রাখবে। এর জন্য আমি কোরআনে বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 2, লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক ইজ্জতকে ঢেকে রাখে। মনে করলেন এখানে একটাও মহিলা নাই, কোনো প্রজেক্ট নাই, একটা ঘরের ভিতরে আপনার 200 জন পুরুষ আছেন, আমি আছি। আমি যদি সমস্ত শরীরের কাপড়গুলো খুলে দিই, যদিও পুরুষের ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে লজ্জা লাগবে, তাহলে আমাকে পুরুষের সামনেও হলেও সমাজের ভিতরে বসিয়ে রেখেছে কে? এত মানুষের ভিতরে নরনারীর পেতে আমাকে বসিয়ে রেখেছে কে? আমার ইজ্জতকে ঢেকে রেখেছে এটা আমার বিবি। আর আমার বিবিকে যদি মহিলাদের ভিতরে দেওয়া হয়, 500 মহিলার ভিতরে দরজা লাগিয়ে দিলেও সে শরীরে কাপড় খুলে দিয়ে থাকতে পারবে না, তাকে লজ্জা লাগবে। তাহলে তাকে আমি সেই সমাজে রেখেছি কে? না, আমি পুরুষ তাকে সেই সমাজে ঢেকে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি একে অপরকে লেবাস কেন বললাম? হে নারী, তুমি শুনে নাও, তোমার স্বামীর ছোট 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 বদগুণ তুমি দেখতে পাবে, কোন কারণে গায়ে বাইরে সমাজে বেইজ্জতি হয়ে যাবে। এই কথাটাকে তুমি তোমার মা বাপের এখানে তুলে দিও না, সামাজিক ভাবে অপমান করিও না। স্বামীকে সব সময় ঢেকে রাখবে, স্বামীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরবে না। তোমার ছোট তোমার স্বামী যদি তোমাকে ছোট বড় উঁচু নিচু কিছু বলে দেয়, তুমি না তার পোশাক সেটাকে তুমি ঢেকে নিও। তোমার মা আব্বাকে ফোন করে বলে দিও না, তোমাদের জামাই আমাকে বলছে কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা, মুখ দিয়ে আগে বেরিয়ে গেছে পুরুষ, এটা বলে দিও না, ফাটল ধরে যাবে। তুমি তো ওর পোশাক, ওকে তুমি ঢেকে লাও। যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, এই নিয়ে চর থাপড় হয়ে গেছে, সেটাকেও তুমি ঢেকে লাও। যদিও তোমার ছোট বোন বলে, দুলা ভাইয়ের ব্যাপারে কি শুনলাম, বলে ওটা বাজে কথা, ফালতু কথা, আমি তো এখানে রয়েছি, এই বলে তাদেরকে সেটাকে মিটিয়ে দাও, কারণ তুমি তাকে ঢেকে রাখবে। 3 নম্বর হলো, তোমার স্বামী তোমার কাছে রাত্রিবেলায় কি অবস্থায় আসতে চায়, তার কেমন মন মানসিকতা, এটা যেন তুমি খবরদার তোমার সহেলিদেরকে বলে দিও না, তাহলে তোমার স্বামী তো ন্যাংটা হয়ে গেল। অনেক কম বুদ্ধির মেয়ে আছে, বিয়ের পরে সহেলিদেরকে স্বামীর চরিত্র খুলে বলে দেয়, তাহলে সে তো আর কাপড় হতে পারলো না, কাপড় ফেটে গেল, ছিঁড়ে গেল, স্বামী অপমান হয়ে গেল। খবরদার তুমি এটা বলবে না, তোমাকে পোশাক বলা হয়েছে, তুমি তাকে ঘেরে ঘুরে রাখবে। তেমনি পুরুষকে বলা হচ্ছে, যদিও তোমার বিবি সে রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে 2টি উঁচু নিচু কথা বলে দিয়েছে, তোমার মা বড় ডাংখিনী সাংখিনী সাঁচিরিনী বড় কষ্ট দেয়, তোমার বোনগুলো হলো অতি খবিশ, তোমার ছোট ভাই এটা শয়তান, এটা যদি বলে দিয়েছে, তুমি ওই পর্যন্ত ওকে ঢেকে কোলে তুলে নাও। তোমার বিবির ছোট ছোট কথাগুলো সামাজিক ভাবে কাউকে বলে দিও না, তারও তো প্রেম প্রীতি ভালোবাসা যৌন উত্তাল আছে, সে তোমাকে কেমন করে জড়িয়ে ধরবে, তোমার কাছে কেমন করে আসবে, এটা তুমি বন্ধু বান্ধবের ভিতরে বলে দিও না। তাকে তুমি নাঙ্গা
নাঙ্গা করবে না, সে তোমাকে নাঙ্গা করবে না। এর জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীদের পোশাক, নারী হলো পুরুষের পোশাক। ঢেকে ঢেকে রাখবি। কয়টা হলো? কয়টা ব্যাখ্যা হলো? চারটা করবো বলেছি, দুটো হলো। একটা হলো মানুষ পোশাকের যত্ন নেয়, আর একটা হলো পোশাক মানুষকে ঢেকে রাখে। দুইটা হলো। নাম্বার 3, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। আর একবার বলছি, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। বাড়ায় কি বাড়ায় না? কথা বলে না? আমি যদি শুধু একটা জাঙ্গিয়া পরে বায়ান করতাম, হতো কি হতো না? বায়ান হতো, কিন্তু দেখে মনে হতো একদম ন্যাংটা সাধু বেলদার, খারাপ লাগতো। তারপরে লুঙ্গি পরলাম, একটু সৌন্দর্য বাড়লো। গেঞ্জি পরলাম, আর একটু বাড়লো। জুব্বাটা পরেছি, আরো বেড়েছে। মাথায় টুপি নিলাম, সৌন্দর্য আরো উপরের দিকে উঠতে লাগলো। খানিক পরে এবার এক চশমাটা লাগাবো, আরো ভালো লাগবে। মাথায় রুমাল নিলে আরো ভালো লাগবে। তেমনি আমার বেবি শুধু পায়জামা পরেছে, এরপরে ওড়না মানে কামিজ পরলো, সালোয়ার কামিজ হয়ে গেল, চুড়িদার হয়ে গেল। উড়নি নিবে, আরো ভালো লাগবে। ভালো বোরখা পরবে, আরো ভালো লাগবে। মাথার বোরখাটা নেবে, আরো দেখতে সুন্দর লাগবে। যত পোশাক বাড়বে তত সৌন্দর্য লাগবে। তাহলে আমার সৌন্দর্য আমার বিবি, তার সৌন্দর্য আমি। কেন? আমার মামা ফোন করছে, হ্যালো কোথায় আছিস রে? বলে জালসায়। বলে সামনে জানুয়ারি মাসের 2 তারিখে চলে আসবি বউকে নিয়ে আমার বাড়ি। কেন? তোর ছোট ভাইয়ের বিয়ে, মামাতো ভাই। বাস, খুব খুশিতে আমি লাফাইছি, মামাতো ভাইয়ের বিয়ে, যাবো। এবার বিয়ের আগের দিন বিবিকে বলছি, কাপড় চোপড় গোটাও, আমার সঙ্গে তুমি যাবে। এবার বলেন 4 চাকা হোক 2 চাকা হোক, বীর সমাজে 500 লোক ঘোরাফেরা করছে, তারই ভিতরে আমার মতো জোড়া জোড়া 62টা এসেছে। ওর ভিতরে আমি যখন আমার বিবিকে নিয়ে যাব, মনে মনে বলবো, খালি তোদেরই মাল আছে নাকি? খালি আমারটা দেখ, পেছনে এলো, আমার ইজ্জত বাড়লো, আমার সম্মান বাড়লো, আমার সেই বিয়ে ঘরে সৌন্দর্য বাড়লো। সে সেখানকার বৌমা হলো, আমি তাদের ছেলে হলাম। তেমনি পক্ষান্তরে আমার শ্বশুর বাড়ি থেকে যদি কেউ ডাকে, মেয়েকে ফোন করছে আসবি, আর জামাইকে সাথে করে নিয়ে আসবি, আমি ওর সঙ্গে যাব। ও তখন ওর বোনের মাঝে 62 জোড়া এসেছে, উইও নেমে বলবে, খালি তোদের একা আছে নাকি? দেখ, আমার স্বামী হলো আন্তর্জাতিক বক্তা, 2 জনে গায়ে গা লাগিয়ে এত দূর গাড়িতে এলাম, খালি একবার দেখ, আমিও তোদের কাছে আমার সৌন্দর্য বাড়বে। তাই আমার আল্লাহ বলছেন, তুই ওর সৌন্দর্য, ওর সৌন্দর্য তুই। কিন্তু কিছু বোকা লোক আছে, স্বামী বিবিটা যখন বললো চলো একবার ঘুরে আসি খালা দেখাতে, যা না গে, তুই যা, আমার কাজে যাবে। বেটাকে বলছি, খবি রে তোর মাকে দেখাতে তোর খালাতে ঘরে। এটা ভুল, তুমি যাও। কোরআন বলছে তুমি যাও। ছেলেকে দিয়ে সেই আনন্দ পাবে না। পক্ষান্তরে কোন মেয়েকে, আমার বিবিকে বলছি চলো মামাদের ঘর থেকে ঘুরে আসি, তুমি যাবো, ভালো লাগে না, মাথা ব্যথা করছে। এক বোকা মেয়ে, স্বামী ডাকছে বেরিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে যেতেন, তো একটা বিবি নিতেন সাথে, এরা বুঝে না। তাহলে 3টে হলো। 4 নম্বর, পৃথিবীর মানুষ সব কিছু ভুলে যায়, কিন্তু পোশাক ভুলে না। হাজি ভাই কথা বলেন। কোন লোক মার্কেটে গিয়ে বলছে চশমাটা আনা হয়নি, ভুলে গেছি কিনা? চাচা তোমাদের চার্জারটা দাও তো, চার্জারটা আনতে ভুলে গেছি মোবাইলের। হয় কি হয় না? মানুষ চার্জার ভুলে যায়, চশমা ভুলে, কলম ভুলে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর হাটে ঘুরছে, লুঙ্গি পরে না, ভুলে গেছে। এরকম লোক আছে কি? নাঙ্গা ঘুরে বেড়াচ্ছে, যা সারা কাপড় পরি নাই। এটা কোনোদিন হয় না। যেমন জীবনেও সে পোশাক ভুলে না, তেমনি তুমি তোমার বিবিকে ভুলো না। হৃদয়ের সাথে মনে প্রেমে বেঁধে রাখো, তোমার বিবি তোমাকে বেঁধে রাখবে, সামাজিক ভাবে তুমিও তাকে বেঁধে রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ের বিয়ের পূর্বে বাবা ফকির
হয়ে যায় কেন? সে ভিক্ষা করে করে বিয়ে দেয়, তাতেই ফকির হয়ে যায়। এই উত্তরটা ভালো করে দেবেন। তার মানে এটা বুখারী শরীফের 13 নম্বর হাদিস, পরে বলবো ইনশাআল্লাহ। কই গো, দাঁড়াও, বিষয়বস্তু একটা একটা জিনিসকে খেয়াল করি। জি, আপনারা আমার কথা বুঝতে পারছেন? কথা বলে না, 1 2 1 2 করে উঠছে। তাহলে স্বামী স্ত্রী কত মধুর মহব্বতের সম্পর্ক। বিবিকে দেখবেন বেশিরভাগ মেয়ে নির্যাতিত হয় ওর ননদ আর শাশুড়ির কারণে। হয় কি হয় না? মেয়েরাই মেয়েকে জ্বলায়, মেয়েরাই মেয়েকে জ্বলায়। ও মনে করে ভাগ্য ভালো আমি, আমার ভাই ছিল বলি তোর জায়গা হলো। তো তুইও তো কারো ভাইয়ের কাছে রয়েছিস। এটা হিসাব ওরা কোনোদিন করে দেখবে না। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ইমরাতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওয়া দরাবাল্লাহু মাসালাল للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। চাদরওয়ালারা, আপনারা চাদর নিয়ে ওই পেছন দিকে যে লোকগুলো আছে আস্তে আস্তে এদিকে আসেন। আগেও বলা যায় ধরেন। জি ভাইয়া, চাদর যাচ্ছে। যে যে অবস্থায় আছেন চাদরের টাকা না দিয়া করবেন না। আমি বক্তব্য রেখে যাচ্ছি, আমিও 2-5 মিনিট কালেকশন করব, কিন্তু এই যে চাদরওয়ালাদেরকে আমি পাঠালাম আল্লাহর ওয়াস্তে, যার কাছে যা আছে। আজকে এই মাদ্রাসাটা ছিল বলি 3টে কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনারা শুনলেন। যদি না থাকতো তো কে দিত? আর আমিও কাঁঠাল গাছ থেকে হইনি, আর আমাকে আল্লাহ মাথায় ওহি করে ভরে দেয়নি। আমিও এরকম মাদ্রাসায় পড়েছি বলি 2টি কথা বলতে পারছি। চাদর বলেছি তো 3 জন উঠলো। এই 3টেকে আগে ধরেন তো। ও চাদরওয়ালারা, এই 3টেকে আগে ধরেন। এই যে 3টে উঠেছে এরা যেন বাদ না যায়। জি, এরা ভাবছে কালেকশন হবে তো কেটে পড়ি। খুব চালাকরা খুব বিপদে পড়বে বাপজি, খুব চালাকরা খুব বিপদে পড়বে। আসছে সেই দিন, কোরআনের আয়াত আছে সে বিষয়ে আজকে ধরিনি। আমি যে কথা আপনাদের সামনে এখন বলছি, আল্লাহ একটা কম্প্রোমাইজেশন আয়াত দিয়েছেন, একটু ধ্যান দেবেন। আমার কথাগুলো খুব ডিপলি চলে যাবে কখনো কখনো। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাও। এই তোর প্যান্ট কেন ছেঁড়া রে? মেরেছে নাকি তোকে? লাত লাত খেয়ে এসছিস কোথাও? ওইটা স্টাইল ছেঁড়াটাই ঠিক মনে হচ্ছে কারো বেটিকে ধরতে গেছিল, লাত খেয়ে এসছে। আর টাকা নাই, একদম নাই, মোটেই নাই। পকেটে রাখবো, যা ভাগ। আরেকটা কত সুন্দর দেখেন। আমিও একটা কিনবো। জি জি জি, আপনারা বিরক্ত হবেন না। আমি আরেকটা আয়াতের দিকে এবার আগাতে শুরু করেছি। এই আয়াতটাকে আমি কম্প্রোমাইজেশন আয়াত বলি। আমি বলি মানে খুব ভালো লাগে। একবার পুরুষকে আল্লাহ কথা বলছে, একবার মেয়েকে বলছে, আবার পুরুষকে বলছে, আবার মেয়েকে বলছে। একটু ধ্যানের সঙ্গে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। একটা হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। 2টা হলো 3 নম্বর ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 4 নম্বর হলো আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আহা,
একটা উদাহরণ দিচ্ছি আগে, উদাহরণটা মন দিয়ে শোনেন। দুই ভাই ঝগড়া করেছে, ছোট বড় দুটো ভাই, 2 বছরের ছোট বড়। একটা বয়স হলো 14, একটা হলো 16। তা আব্বা এসে বকছে, 16টাকে বলছে তুই কেন এমন করলি, তোর যে ছোট ভাই। আবার একে বলছে তুই যে বড় ভাই হলো তো তুই কেন বড় ভাই সম্মান রাখবি না। আবার ওকে বলছে ছোট ভাই যদি আবদার করে তোকে বললে তো তোকে মারতে হবে। একে বলছে মেরেছে তো বেশি করেছে, তোর বড় ভাই মারবে না, তোর নাকে মারবে। ঠিক দুইজনকে আব্বা কম্প্রোমাইজেশন করছেন। ঠিক আল্লাহ নারীকে পুরুষকে এইভাবে কথা বলছেন। দেখেন আরেকটা তর্জমা করবো তো ওই রকমই লাগবে, 4টা কথা আসবে। প্রথম মেয়েদেরকে বলছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, হে পৃথিবীর পুরুষ মহিলারা তোমরা শুনে নাও, আমি পৃথিবীর পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি, এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। খবরদার স্বাধীনতার জিন্দেগি দেখতে যাবে না, উদাসীন হয়ে যাবে না। আমি রব তোমাদের স্বামীদেরকে, তোমাদের পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। এরপরে পুরুষ আর নারীকে মিলে বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, তোমাকে যে বললাম ওদের নেতা, তুমি ফুলে মোটা হয়ে যাও না। তুমি কি ভাবছো নেতা হওয়ার কারণটা কি? তুমি ছেলের মা বানিয়েছো, এর জন্য তুমি পুরুষ? জি না, আমি আল্লাহ বলছি তুমি কেন পুরুষ। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে। তুমি গ্রীষ্মে পুড়ে যাবে, শীতে কেঁপে যাবে, বর্ষায় ভিজে যাবে। তুমি কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে বিবিকে খাওয়াবে, তার চিকিৎসা দেবে, পোশাক দেবে, তাকে প্রেম প্রীতি দিয়ে তোমার ঘরে প্রেমের বড়িতে বেঁধে রাখবে। এর জন্য তুমি পুরুষ। এবার মেয়েটাকে বলছে ওকে তো আমি বকলাম, তুই ভালো যদি হতে চাস 3খানা গুণে গুণান্বিত হয়ে যা। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তুমি সালেহা হয়ে যাও, স্বামীর মিজাজকে ঠিক রাখো এবং তুমি করো কি স্বামীর মালের হিফাজত করো। এরপর আবার পুরুষকে বলছে ওকে তো আমি বললাম তুই শুনলে, আল্লাতী তাখাফুনা নুশুজাহু